বিসমিল্লাহির রহমানির রহিম। বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। আসসালামু আলাইকুম। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, আমার এই ভিডিওটা আপনার কাছে এবং দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কাছে পৌঁছবে কিনা আমি জানি না। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, আপনার পিতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আপনার মাতা দেশমাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারা দুজনেই খুব ভালো দেশপ্রেমিক মানুষ ছিল। তারই উত্তরসূরি আপনি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রক্ত আপনার শরীরে বহন করছেন। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, আজকে দেশে যেই হারে লুট, চাঁদাবাজি, সন্ত্রাস, মাদক, জমি দখল চলছে এবং দেশে যেই সিন্ডিকেট ব্যবসা, নৈরাজ্য চলছে, নকল পণ্যে 6 লাভ বাংলাদেশ, তাতে বলা যায় পৃথিবীতে একটি মাত্র জাতি আছে, তারা দুর্নীতি, নকল, সিন্ডিকেট, মানুষের জমি দখল, মানুষ বাড়ি করবে, চাঁদাবাজ। পৃথিবীতে যদি কোনো প্রশ্ন করা হয় কাউকে, তাহলে এক নামে এক বাক্যে বলে দেব, সেটা হলো বাংলাদেশ। যাই হোক, বেশি দূরে যাচ্ছি না। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, আপনি এবং আপনার চারপাশে যারা আছে, যারা বিভিন্ন সময় বিভিন্ন দিন, বিগত সরকার যারা পলিটিক্স করে, রাজনীতি করে, এদের মধ্যে দেশপ্রেমের থেকে বড় প্রেম হচ্ছে টাকা কামানো। এই টাকা কামানোর কারণে এই রাজনীতিবিদরা দেশকে যখন তখন তার কাছে ইজারা দিয়ে দেয়। মাননীয় প্রধানমন্ত্রী, এই দেশকে যদি আপনার রক্ষা করতে হয়, আপনার বাংলাদেশের চারদিকে যে ভারতের গোয়েন্দা রয়ের যেই মিশন চলছে, ওইদিকে মিয়ানমার, ওইদিকে আরাকান আর্মি, পার্বত্য চট্টগ্রাম, বান্দরবন, ওই সমস্ত এলাকায় যে উপজাতি সংগঠনগুলো আছে, এই সবগুলাকে কিন্তু ভারত মদদ দিচ্ছে। তো এখন যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশকে একটা সুযোগ দিয়েছে মক্কা চুক্তির জন্য, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আপনার দলের কোনো বড় বিজ্ঞ লোকের কথা না শুনে, পররাষ্ট্রমন্ত্রীর কথা না শুনে, স্বরাষ্ট্রমন্ত্রীর কথা না শুনে, প্রবাসী কল্যাণ মন্ত্রীদের কথা না শুনে, এলজিরিয়ারি মন্ত্রীদের কথা না শুনে, কোনো মন্ত্রীদের কথা না শুনে, কারোর সাথে কোনো না করে, ভাইস না করে, আপনি সোজা সৌদি আরবের মক্কায় চলে যান, মক্কা চুক্তি বাস্তবায়ন করেন। যদি আপনি মক্কা চুক্তি বাস্তবায়ন করতে পারেন, তাহলে বাংলাদেশকে আপনি রক্ষা করতে পারবেন। আপনার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান
এই ভারতের বিরুদ্ধে যখন আন্তর্জাতিক আদালতে মামলা দায়ের করে, যেদিন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেই তালপট্টির নথিপত্র নিয়ে, কাগজপত্র নিয়ে আন্তর্জাতিক আদালতে যাওয়ার ডিসিশন নিয়েছেন, তারই কিছুদিন পরে তাকে হত্যা করা হয়েছে ভারতের রয়ের মদত পুষ্টে বাংলাদেশে থাকা এই বাঙালি জাতি। তাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতন আপনিও একটা সাহসী ভূমিকা নেন। আপনি সৌদি আরবে গিয়ে মক্কা চুক্তিতে স্বাক্ষর করে অন্তর্ভুক্ত বাংলাদেশকে করুন, বাংলাদেশের নাম উঠান। তাহলে বাংলাদেশকে পাকিস্তান, তুরস্ক, সৌদি আরব যখন বিপদে পড়বেন তারা আপনার পাশে থাকবে। ভারত কখনো বন্ধু না এবং বন্ধু হতে পারে না। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, এই আহ্বান আপনার কাছে। আসসালামু আলাইকুম।